কি করছোটা কি? কালকে রান্না করা শাপলাটা নিয়েছো, আবার এখানে পেঁয়াজ নিয়েছো, আলু ছাড়াচ্ছো, আর কি নিয়েছো? দেখতে থাকো, খাবে যখন তখন দেখতে পাবে কি করব। শুকনো লঙ্কা, রসুন। হ্যাঁ, আরে বাবা, কি রান্না করবো হচ্ছে? একটা জিনিস, কি জিনিস? একটা জিনিস বানাবো, খেয়ে দেখবে। এই কালকে রান্না করা শাপলা, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, আলু সব দিয়ে ঘ্যাট করে চচ্চড়ি করে দেবো। সেটা শাপলা আলু ভর্তা হয়ে যাবে। ভর্তাই অ্যাকচুয়ালি করবো। আচ্ছা, আমার বাংলাদেশের আপুমনিরা, এত মিষ্টি মিষ্টি আপুমনিরা এত সুন্দর সুন্দর ভর্তা বানায়, একদম ইউনিক ইউনিক রেসিপি। তো আমি ভাবলাম চলো আমিও একটা কিছু ইউনিক রেসিপি বানাই। এই দেখো বন্ধুরা, কালকে চিংড়ি মাছ দিয়ে শাপলা করেছিলাম না, এই দেখো কালকে চিংড়ি মাছ দিয়ে শাপলা করেছিলাম, রয়ে গেছে। তো সেইটাকে ভাবছি কি করা যায় একটু অন্যরকম ভাবে। চলো দেখা যাক কি করা যায়। আলুটাকে সিদ্ধ করব, আলুটাকে কেটে নিয়ে আলুটাকে এটা প্রেসার কুকারে সিদ্ধ দেবো। ঠিক আছে, এই যে আলুগুলো, একটাই আলু। আচ্ছা, এটা আলুটা একটু জলে ডোবানো দেবো। আর এই যে একটা পেঁয়াজ দিয়েছি, গোটা পেঁয়াজ, পেঁয়াজটাকে কাটবে না, বটিতে কাটবে। হ্যাঁ সব কাটবে। পেঁয়াজটাকে কুচোবো। ঘরে দিয়ে কথা বলছি, একটা আননোন নাম্বার থেকে ফোন আসছে, দেখা যাক। তো যাই হোক, পেঁয়াজটা কুচিয়ে নিতে হবে। তো চলো আগে গ্যাসটা জ্বালিয়ে নিই আর কড়াইটা বসাবো। কড়াইটা ভিজে আছে, কড়াইটা শুকিয়ে যাক। তো এদিকে কড়াই আমার রেডি হয়ে গেছে। চলো সরষে তেল ঢেলে দিই। সরষে তেল ঢেলে দিলাম। এবার যেটা করবো, শুকনো লঙ্কাগুলো একটু ফেলে নিই, নালে না শুকনো লঙ্কা তেলে দিলেই ফাটবে। এই শুকনো লঙ্কাগুলোকে কুচিয়ে নিলাম। ব্যাপক ঝাল হবে, কারণ কালকে অলরেডি আমি এই যে শাপলার তরকারিটাতে প্রচুর কাঁচা লঙ্কা দিয়েছি 4টে, শুকনো লঙ্কা দিয়েছি 2টো, তাহলে প্রচুর ঝাল হবে আজকে। ঠিক আছে, তো দেখো এখানে এই যে কটা রসুন নিয়ে নিয়েছি, ঠিক আছে, আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তো এই রসুন আর শুকনো লঙ্কাটা একটা গরম হয়ে গেছে। রসুন আর শুকনো লঙ্কাটা প্রথমে কড়াইতে দিয়ে দিলাম। এটা একটু ভাজবো, ভাজা ভাজা হবে। এর সাথে এই যে কুচনো পেঁয়াজ রয়েছে, কুচনো পেঁয়াজের কিছুটা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে ঢালবো, সবটা না, কিছুটা পেঁয়াজ। ঠিক আছে, একটু ভালো করে ভেজে নেবো। দারুণ একটা ফ্লেভার এসছে, জানো তো, শুকনো লঙ্কা, পেঁয়াজ আর রসুন ভাজার। দেখো তোমরা, একটা একটু লাল করে ভাজবো। আচ্ছা, রসুন কটা তুলে নিই, তো পুড়ে যাবে রসুনগুলো। 4 রসুন দিয়েছিলাম, রসুন কটাটা তুলে নিলাম, না তো রসুনগুলো পুড়ে যাবে। পেঁয়াজটা একটু লাল করে ভাজি। দেখো এখানে ফার্স্ট আমি এই যে ভাজা শুকনো লঙ্কাগুলোকে মেডলে নিয়ে নিলাম, ঠিক আছে, আর সেই সাথে একটু রসুনগুলো, এই যে রসুন ভাজা রসুনগুলোকে নিয়ে নিলাম, আর তার মধ্যে নিয়ে নিলাম নুন। নুন অল্প দেবো, কারণ এই যে এই তরকারিটা এই যে আমাদের শাপলার তরকারিতে অলরেডি নুন কালকে দেওয়া রয়েছে, তাই জন্য অল্প নুন, আবার পরে স্বাদ বুঝে আবার নুন বাড়ানো যাবে। ঠিক আছে, দেখো রসুন আর ভাজা লঙ্কাগুলোকে প্রথমে আমি ফাটিয়ে নিলাম। ঠিক আছে, এইবারে দেব ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, সেই সাথে কি মজা লাগে না ভর্তা মাখা, দেখতে আমার দারুণ লাগে। বাংলাদেশের আপুরা এত সুন্দর করে ভর্তা মাখা করে। এইবারে আমি এই যে কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে এইবার দেখো এখানে আলু সিদ্ধ রয়েছে, আলু সিদ্ধগুলো দিয়ে দিলাম। উফ, ব্যাপারটা না মানে একদম ভাবতেই আলাদা লাগছে, দারুণ লাগছে। দেখো তোমরা, কি ভালো লাগছে দেখতে। আমি দেখি বাংলাদেশের আপুরা এত সুন্দর করে ভর্তা মাখে, আমার মনে হয় আমি যদি এরকম করে ভর্তা মাখতে পারতাম। তা আজকে করেই ফেললাম, হলো। এইবারে এর মধ্যে এই যে আমি, দেখো তোমরা এই যে চিংড়ি মাছ দেখতে পাচ্ছ, এই যে চিংড়ি মাছ, শাপলার মধ্যে চিংড়ি মাছ দেওয়া শাপলাটা এর মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, ফ্যান্টাস্টিক করে বলে কিন্তু এই দেখো তোমরা দেখবে, বলছিলাম যে তোমাদের এই দেখো কাঁচা লঙ্কাও রয়েছে, সব দিয়ে একদম জমে ফ্যান্টাস্টিক হয়ে যাবে, দারুণ, কি ভালো লাগছে। সুপার ভর্তা মাখো, সুপার।
খেয়ে দেখতে হবে কেমন লাগে। গরম গরম ভাতে একদম জমে যাবে, পুরো জাস্ট জমে যাবে। এই দেখ আরেকটা লঙ্কা বেরোলো, বিশাল ঝাল হবে কিন্তু। আমি ভাত নিয়ে বসে গেছি। অরূপ ট্রেন জার্নি করে এসছে, ওর শরীরটা ভালো লাগছে না, আগেই খেয়ে শুয়ে পড়েছে। আর এই দেখো, চলো ভর্তাটা আগে নিয়ে নিই ভাতের উপরে, দেখা যাক ভর্তা দিয়ে কেমন লাগে। ঠিক আছে, আর এছাড়া রয়েছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে, কালকের একটু চিকেন রয়েছে, আর এখানে আমের চাটনি রয়েছে। তো এই ভর্তাটার মধ্যে আমি একটু হালকা কাঁচা সর্ষের তেল দেবো, যাতে ঝাঁঝ লাগে খেতে। চলো, আহা, যেরকম ভিডিওতে দেখায় না, দেখো দারুণ। এই দেখো, দেখা যাক খেয়ে কেমন লাগে। মিমি তো কলেজে, অরূপের আগে খাওয়া হয়ে গেছে, আমি এখন টেস্ট করে দেখি। কোনো কথা হবে না, দুর্দান্ত। ঝাল ঝাল হয়েছে বটে, সুপার। আসলে অরূপের শরীরটা ভালো লাগছে না, তো ট্রেন জার্নি করে এসছে, ওকে শুয়ে পড়েছে, ওরা রিভিউ নেওয়া হয়নি। মিমি আসুক কলেজ থেকে, মিমি রিভিউটা নেব। আমি তো ভাত খাই অল্প, তোমরা জানোই, দেখোই আমি ভাত খুবই অল্প খাই, তো এটা দিয়ে তো হয়ে যাবে। আর পোস্ত কি চিকেন কি কিছুই খেতে ইচ্ছে করছে না। চলো খেয়ে নি, পরে ফিরে আসবো, পরে ফিরে আসছি। হ্যাঁ, এটা খা, এটা খেয়ে দেখ, এটা খা, আমি সর্ষের তেল দেবো ওর মধ্যে, এটা খেয়ে দেখ জাস্ট। আরে খা, পুরোটা ভাতে নে, একটুখানি খেয়ে দেখি ভালো লাগলে খাবো। না সর্ষের তেল দেবো। এদিকে ইটের উপরে দাও। ঝাঁঝ ঝাঁঝ হবে, সব খাওয়াচ্ছে, খেয়ে দেখ। খাবো, খা। কি ঠিক হবে তুমি এটা আমাকে কেন বাজে? ঝাল প্রচুর না, মুখ ছেড়ে যাবে। মারাত্মক। এটা ভালো কি বানিয়েছে, এটা কি রে বানিয়েছো? এটা ভর্তা, আর পোস্ত আছে, এই যে পোস্ত আছে, চিকেন আছে। এটা অ্যাকচুয়ালি ভর্তা। ওটা নিয়ে নি। হ্যাঁ অবশ্যই, তোর জন্যই আমরা খেয়েছি। কালকে যে ইয়েটা ছিল, শাপলাটা করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, এটাকে একটা অদ্ভুতভাবে ভর্তাটা বানিয়েছি। বাংলাদেশ থেকে সব ভর্তার রেসিপি দেয় না, আমার দেখে দেখে কি ইচ্ছা করে আজকে বানিয়েছি। চিংড়ি মাছ ভালো আছে। আর বাংলাদেশে যাবো খেতে। তোমার বাংলাদেশি ভিউয়ার্স আছে না? প্রচুর, আমার ভিউয়ার্সরাই তো বানায় এত সুন্দর সুন্দর ভর্তা, আসবো। এত সুন্দর সুন্দর ভর্তা বানায়, দারুণ। শাপলার ভর্তা, এটা শাপলা চিংড়ি ভর্তা। তুই একটা খাইয়ে দিলে আমি ঘুমাতে খা। পারবো না। এত ভালো হয়েছে। ঝাল না? কিন্তু লঙ্কাটা আমার বেশি ভালো লাগে। এর মধ্যে টোটাল 7খানা শুকনো লঙ্কা দেওয়া রয়েছে। কালকে 3টে দিয়েছিলাম, আজকে 4টে দিয়েছি। আর কাঁচা লঙ্কা তো কালকে দেওয়াই ছিল। চল খেয়ে নে। চিকেন খাবি না? এখন চিকেন রয়েছে। আমি পোস্তটা খাবো। বুঝতে খাবি? আচ্ছা খা।